মধ্যবয়স্ক একজন লোক, নাম তার জসিম উদ্দিন। বয়স প্রায় ৩৫। ছোটখাটো গড়ন, মুখ ভরা হাসি, চোখে এক অদ্ভুত মায়া। প্রতিদিন সকাল 10টার দিকে তিনি একটা ছোট ঠেলাগাড়ি নিয়ে হাজির হন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। ঠেলায় থাকে মুচমুচে ভাজা বাদাম, চানা, আর ছোট প্যাকেটে ঝাল মশলা। স্কুল ছুটির ঘন্টা বাজলেই ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়ে আসে তার কাছে। কেউ 5 টাকার বাদাম, কেউ 10 টাকার চানা, আবার কেউ শুধু গল্প করতে আসে। সবাই তাকে ডাকে বাদামওয়ালা কাকু বলে। জসিম কাকু শুধু বিক্রি করেন না, বাচ্চাদের নাম জানেন, কে কোন ক্লাসে পড়ে তাও মনে রাখেন। অনেক সময় কোনো বাচ্চা টাকা আনতে ভুলে গেলে তিনি বলেন, কাল দিয়ে দিস বাবা, বাদাম খেয়ে যা। একদিন এক বাচ্চা জিজ্ঞেস করলো, কাকু, তুমি ছোটবেলায় কি করতা? জসিম কাকু একটু হেসে বললেন, তোমাদের মতোই স্কুলে যেতাম, পড়াশোনা ভালোই লাগতো। কিন্তু বাবাকে হারিয়ে পড়ালেখা ছেড়ে কাজ শুরু করি। বাচ্চারা চুপ করে যায়। তারপর কাকু বলেন, তোমরা পড়াশোনা করবে, অনেক বড় হবে, এই আমার স্বপ্ন। এরপর থেকে অনেক বাচ্চা তার কাছ থেকে শুধু বাদাম নয়, ভালোবাসা আর অনুপ্রেরণাও পায়। একদিন স্কুলের একজন শিক্ষক বলেন, আপনি শুধু বাদাম বিক্রি করছেন না কাকু, আপনি আমাদের বাচ্চাদের একজন আপনজন হয়ে গেছেন। শিক্ষা, একজন সাধারণ বিক্রেতাও শিশুদের জীবনে হয়ে উঠতে পারে ভালোবাসার, নৈতিকতার ও উৎসাহের এক অনন্য চরিত্র। সমাজ গড়া শুধু বই দিয়ে হয় না, হয় ভালোবাসা ও মানবতায়।